খুব অল্প সময়ের ভিতরে কিন্তু বিপ্লব সাধিত হয়ে আমরা কিন্তু একটা রেজাল্ট দেখতে পেয়েছি, তাই না? তো আমার মতো এটাই যে আজকে আমাদের যে প্রতিপাদ্য বিষয় তার মূল মন্ত্র বলে বা তার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ কিন্তু সেটা হতে পারে। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে যে একার পক্ষে যেটা করা সম্ভব না, সবাই মিলে শান্তি শৃঙ্খল ভাবে সেটা করা সম্ভব। তো যেন আমরা সবসময় বলি যে যুবরাই শক্তি, যুবরাই পারে দেশ গড়তে, যুবদের হাতেই সব শক্তির উৎস। যদি আমরা সেই স্বাধীনতা যুদ্ধের কথা বলি, সেইভাবে দেখা যায় যে যত আন্দোলন সবই তো যুবরাই করছে, তাই না? তো আজকে থেকে আগামী বাংলাদেশে আমরা কোথায় দেখতে চাই সেটাও কিন্তু নির্ভর করবে আমাদের যুবকদের উপরে। যুবকরা কিভাবে ভাবছে, তারা কিভাবে চলাফেরা করছে, কিভাবে শিক্ষা নিচ্ছে, কিভাবে বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে, সেটার উপরে কিন্তু নির্ভর করবে আমরা আজ থেকে কয়েক বছর পর আমাদের দেশকে কোথায় দেখতে চাই। আজকে যারা যুবক তারাই কিন্তু কিছুদিন পর আমাদের দেশটাকে তারাই কিন্তু নেতৃত্ব দিবে। বিভিন্ন পলিসি মেকিং এর সাথে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা সবকিছু কিন্তু আজকের যুবকদের দিক। এবং আজকে যারা পলিসি মেকিং আছে তারা কিন্তু আজ থেকে 10 বা 15 বছর আগে তারা যখন যুবক ছিল তখন তারা আসলে কিভাবে আমাদের দেশটাকে আজকের এই সময়টাতে দেখতে চেয়েছে, সেভাবেই কিন্তু আমাদের দেশটা কিন্তু সেভাবেই চলছে। তো স্বাভাবিকভাবেই এটা নিশ্চিতভাবেই বলা যায় যে যুবকদেরকে শিক্ষিত করা, একই সাথে শিক্ষা গ্রহণের সুযোগ থাকুক বা না থাকুক, ফাইন্যান্সিয়ালি তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা সেটা কিন্তু অবশ্যই জরুরি। আমাদের আজকে বর্তমান এই সময়টাতে কিন্তু আমাদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক চাকরির পাশাপাশি আমাদের ঘরে বসে উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ কিন্তু রয়েছে। বিশেষ করে ইন্টারনেটের যুগে আমরা আউটসোর্সিং থেকে শুরু করে ঘরে বসে উদ্যোক্তা, আমাদের বিশেষ করে নারী যারা আছেন তারা কিন্তু ঘরে বসে তাদের সংসার সামলানোর পাশাপাশি বিভিন্ন ধরনের কাজ কিন্তু তারা বর্তমানে করে যাচ্ছেন। আর আমাদের এই ক্ষেত্রে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর যে তাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে, প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে ঋণ যেটা দিচ্ছে সেটা কিন্তু ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের উদ্যোক্তা হওয়ার পথে অন্তত শুরুটা করে দেয় আমাদের। এবং একজন উদ্যোক্তা যদি তৈরি হয় তাহলে সে কিন্তু নিজের পরিবারের পাশাপাশি আরো বেশ কিছু কর্মসংস্থান কিন্তু তার জন্যই তৈরি করা সম্ভব। আমাদের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও বলেছেন যে উনি একটি কম্পিউটার প্রশিক্ষণের জন্য একটি চেষ্টা করে যাচ্ছেন। তো স্বাভাবিকভাবে উনি নিজে যেমন ওনার চাকরির পর উনি নিজে উদ্যোক্তা হয়েছেন, পাশাপাশি ওনার সেই প্রশিক্ষণ একাডেমিতে কিন্তু উনি আরো অনেকজনের কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা করতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে একটা প্রেসক্রাইব চাকরির তুলনায় আমার মনে হয় যে উদ্যোক্তা হওয়ার জন্য সবার আগ্রহটা থাকা অনেক বেশি জরুরি। আমি চাকরি করছি, আমি কিন্তু কাউকে এখানে আপনাদের চেষ্টা থাকবে যে আপনারা খুব ছোট পরিসর থেকে শুরু করে এটাতে যদি আপনাদের পরিশ্রম, ডেডিকেশনটা যদি এখানে খুব ভালো মতো থাকে তাহলে আপনারা অবশ্যই এই ক্ষেত্রে অনেক ভালো কিছু করতে পারবেন। এবং একজন আপনাদের পুরো এলাকার জন্য একজন অনুকরণীয় অনুসরণীয় হতে পারেন। বাকিরা যেমন পড়াশোনা শেষ করার পরে তারা যেন হতাশ না হয়, অন্তত আপনাদের দেখে তারা উৎসাহ পায় যে না, আমাকে চাকরি কেন করতে হবে, আমি ভালো একজন উদ্যোক্তাও হতে পারি। তাহলে আমি আমার পাশাপাশি আমি আরো অনেকের কর্মসংস্থান সৃষ্টি। তো ধন্যবাদ সবাইকে যারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, মতামত দিয়েছেন। এবং একই সাথে অনেক ব্যস্ত মানুষ, আমাদের ধৈর্যের বিচ্যুতি ঘটাবো না। তবে আমাদের অনুষ্ঠানের শেষের সাথে সবাই আপনাদের চেয়ার থাকবেন, আপনাদের জন্য একটু হালকা নাস্তার ব্যবস্থা আছে, একটু অনারিয়ামের ব্যবস্থা আছে, আপনারা সেটা নিয়ে যাবেন। আমি বক্তব্য বাড়াবো না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল বা আমাদের উপপরিচালক মহোদয় ইউনো মহোদয়ের কাছে এই প্রোগ্রাম উপস্থিতের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং আমার অনুষ্ঠানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সে অনুষ্ঠানের ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করি।